محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরাতুত তাওবা এর 10ম রুকু এর 75 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। 75 থেকে 80 পর্যন্ত এই 6টি আয়াতে কারিমা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে 75, 76, 77, 78 এই 4টি আয়াত একটি বিষয়ের উপর, আর 79, 80 এই 2টি আয়াত আরেকটি বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আলোকপাত করেছেন। প্রথমে যে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটা হলো মানুষের একটি চরিত্র। এই চরিত্রটি মূলত এই রুকুটি আলোচনা হচ্ছে মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকদের চরিত্র সম্পর্কে। আমরা জানি, ইতিপূর্বে আমরা জেনেছি যে জাহান্নামের যতগুলো শাস্তির স্তর আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে কঠিন যে শাস্তিটি, যে স্তরের শাস্তিটি রয়েছে, এটি একমাত্র মুনাফিকদের জন্য বরাদ্দ। আর মুনাফিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাকে প্রথমে ঈমান আনতে হবে। একজন মানুষ যদি ঈমানই না আনে, ওর মুনাফিক হওয়ার সম্ভাবনা নাই, সুযোগ নাই। কেন? সে তখন কাফের হবে, সে তখন অন্য কোনো মতাদর্শের অধিকারী হবে, মুশরিক হবে, এরকম হতে পারে। হয় কাফের হবে অথবা মুশরিক হবে, কিন্তু মুনাফিক হতে পারবে না। মুনাফিক হওয়ার জন্য প্রথমে তাকে মৌখিক ঈমানের স্বীকৃতি দিতে হবে, ঈমানদারদের কাতারে আসতে হবে। সেটা যদি মন থেকে আসে তাহলে সে তো আর মুনাফিক থাকলো না, সে প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে গেল। কিন্তু কেউ যদি দৃশ্যত সে ঈমান এনেছে, মুসলমান মুমিনদের সাথে উঠা বসা, তাদের সাথে কার্যকলাপ করে, কিন্তু মন থেকে সে মোটেও চায় না, মন থেকে সে চায় উল্টাটা, তাহলে এর পরিচয় হলো মুনাফিক। তো এর চরিত্রটা কেমন হবে, তাদের আচরণ ইতিপূর্বে কেমন ছিল, ওই চরিত্রটা এখনো আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের চরিত্রগুলো আলোচনা করেছে। তো আজকে যে বিষয়টি আলোচনা করছে সেটা হলো মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো, যখন এই মুনাফিকদের অবস্থাটা বোঝানোর জন্য এই পৃথিবীতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচারের দরকার আছে কিনা। নামাজ যেরকম ফরজ, আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার বিধানগুলোকে, নামাজটা যেরকম প্রতিষ্ঠিত করা ফরজ, আল্লাহ তাআলা বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই একই আল্লাহ, তিনিই বলেছেন আকিমুদ্দিন। আমি আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, যে আইন আছে, নির্দেশনা রয়েছে, এগুলোকে প্রতিষ্ঠিত করো। তা আকিমুস সালাহ একই শব্দ দিয়ে যদি সালাতকে ফরজ হয়ে যায়